হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। পুরোপুরি নতুন ভ্যাকেন্সি, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে আপনাদের 3খানা পোস্ট আছে। এটা আপনারা এক্সপিরিয়েন্স আগেই বলে দিই, এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ফ্রেশের ক্যান্ডিডেট এখানটা সবাই আপনারা আবেদন করতে পারেন। এখানে যদি বয়সের ব্যাপারে বলি, 18 বছর থেকে নিয়ে আপ টু 40 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। ওবিসি, এসসি, এসটি এখানে আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন, যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা এখানটা রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এসসি এসটি 5 বছর, যেমন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন 5 বছরে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন। ওবিসি এখানে 3 বছরে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন। এই পোস্টটা আপনাদের হলো গ্রুপ ডি পোস্ট। এখানে আপনাদের খুবই ভালো মাইনা, এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন। স্টার্টিং স্যালারি এখানে 17,000 টাকা আপনাদের স্টার্টিং স্যালারি, আপ টু আপনারা 43,600 রুপিস আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন রোপার 2019 হিসাবে আপনারা এখানটা আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা কী করে ফিল করবেন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে অথবা ফর্মটা আপনারা কী করে পাঠাবেন সব আপনাদেরকে জানাবো। প্লিজ নতুন ভিউয়ার্স যদি আপনারা হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে ভিডিও দেরি না করে ভিডিওটা শুরু করি। যেমন আপনাদেরকে বললাম, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখে দিই আপনারা কী করে ফিল করবেন। টপ সাইডে আপনারা অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান এখানে পোস্টের নামটা দিয়ে দেবেন। 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানটা আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজে ফটো এখানটা আপনাদেরকে সাটিয়ে নিতে হবে। এখানটা প্রথমে দেখেন 1 নম্বর কলমে ফুল নেম ইন ব্লক লেটার, এখানটা আপনাদেরকে নামটা লিখে নিতে হবে। 2 নম্বর এখানে কলম দেখেন নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড, এখানটার নামটা দিয়ে দেবেন। 3 নম্বর কলমে এখানটা দেখেন ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা বসাতে হবে। 4 নম্বর কলমে এখানটা দেখেন অ্যাকচুয়াল এজ অ্যাজ অন 1/1/2024 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদের যা হবে সেটা আপনারা দিয়ে দেবেন। আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেটা থেকে মাইনাস করে 1/1/2024 থেকে মাইনাস করলে যা ডেট অফ বার্থ বেরোবে সেটা আপনারা এখানটা লিখে দেবেন। 5 নম্বর কলমে এখানটা দেখেন মেল ফিমেল যা আছেন আপনারা সেটা এখানটা দিয়ে দেবেন। 6 নম্বর কলমে এখানটা দেখেন আপনাদেরকে ন্যাশনালিটি এখানটা দিয়ে দিতে হবে। 7 নম্বর কলমে এখানটা দেখেন আপনাদেরকে রিলিজিয়ান দিয়ে দিতে হবে। 8 নম্বর কলমে এখানটা দেখেন অ্যাড্রেস আপনাদেরকে বসাতে হবে, আপনার যা অ্যাড্রেস তার সাথে এখানটা দেখেন পিনকোড বসাতে হবে। তার মানে হলো আপনার যা অ্যাড্রেস, আপনারা এখানটা যদি গ্রামে থাকেন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট আর পিনকোড আপনারা এরকমভাবে লিখে দেবেন। যারা শহরে থাকেন যা আপনার অ্যাড্রেস হয় পোস্ট অফিস, পুলিশ স্টেশন দেওয়ার পর ডিস্ট্রিক্ট দেওয়ার পর পিনকোডটা দিয়ে দেবেন। এখানে আপনাদের বড় বক্স করা হয়েছে, যদি আপনাদের অ্যাড্রেস ফুল না হয় সেই জন্য এখানে বড় বক্স করা হয়েছে, এর উপরে আপনারা নিজের অ্যাড্রেস আর পিনকোডটা দিতে পারেন। কন্ট্যাক্ট নম্বর, মোবাইল নম্বর কম্পালসারি, এখানটা আপনাদেরকে মোবাইল নম্বরটা দিতে হবে। কাস্ট আপনারা কী আছেন কাস্টটা এখানটা দিয়ে দেবেন। আপনাদের যদি ইডব্লিউএস সার্টিফিকেট হয়ে থাকে তাহলে আপনারা ইয়াসের উপরে ক্লিক করে এখানটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অ্যাটাস্টেড কপি আপনাদেরকে করে নিতে হবে, যেটা কারেন্ট সার্টিফিকেট সেটাই আপনারা দিবেন। ওল্ড ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে সেটা আপনারা দেবেন না। 12 নম্বর এখানটা দেখেন আপনারা এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকলে এখানটা আপনারা ইয়াস করবেন, নাহলে নো করে নেবেন। ওয়েদার বিলং টু রিজার্ভ, আপনারা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে আপনারা ইয়াস করে এখানটা আপনারা টিকমার্ক একটা ইয়াসে দিয়ে দেবেন। আর যদি আপনাদের ইয়াস করেন যা এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তার কপিগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশান, যেমন এখানে বলা হয়েছে 8 ক্লাস পাস অথবা মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে এখানটা আপনারা কোয়ালিফিকেশান ডিটেলসটা বসিয়ে দেবেন। 15 নম্বর কলমে এখানটা দেখেন প্লিজ স্টেট দ্য ডিটেলস ব্যাঙ্ক ড্রাফট, এখানে আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাফট আপনাদেরকে করতে হবে, সেটা আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা করবেন। তার এখানটা অ্যামাউন্ট বসিয়ে দেবেন, ড্রাফট নম্বরটা বসিয়ে দেবেন, তারপর এখানটা দেখতে পাচ্ছেন আপনারা ডেট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট আর আপনাদেরকে নাম্বার অফ দ্য ইস্যুইং ব্যাঙ্ক সেটা আপনাদেরকে এখানটা দিয়ে দিতে হবে। 1 কপি জেরক্স কপি নিজের কাছে রেখে নেবেন আর আপনাদেরকে অরিজিনাল সাথে এটা আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। 16 নম্বর কলমে দেখেন এখানটা যদি আপনারা এমপ্লয় হয়ে থাকেন তাহলে এমপ্লয় ইয়াস করে এখানটা ডিটেলস বসাবেন, অথবা আপনারা ফ্রেশার তাহলে এখানটা আপনারা খালি বক্সের উপরে ক্রস সাইন একটা দিয়ে দেবেন। ডিক্লারেশনটা একটু পড়ে নেবেন, বুঝে নেবেন, পড়ার পর এখানটা দেখেন আপনাদেরকে এখানটা ডেট বসিয়ে দিতে হবে। তারপর এখানটা দেখেন ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, আপনাদেরকে এখানটা ফুল সিগনেচার করে দিতে হবে উইথ এখানটা বলা এখানটা দেখেন উইথ ফুল অ্যাড্রেস আপনাদেরকে বসাতে হবে। ইনক্লোজ আপনারা কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন দেখতে পাচ্ছেন এখানটা 1 2 3 4 5 কলম এখানটা পরপর আছে, 5খানা কলম দেওয়া আছে। আপনারা কী কী ডকুমেন্ট দিচ্ছেন পরপর এখানটা সিরিয়াল ওয়াইজ নামগুলো লিখে নেবেন। এখানটা দেখেন বোল্ড করে একটা এখানে বলা আছে 3 নম্বর 11 নম্বর 12 14 17, এই যে আপনারা নম্বরগুলো দেখতে পাচ্ছেন এটা কম্পালসারি, যদি আপনারা এই কম্পালসারি ফলো না করেন তাহলে আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে।
কম্পালসারি কোনটা কোনটা দেখেন 3, 11, 12, 14, 17 কী বলছে। এখানে যা আপনাদের কোয়ালিফিকেশন ডিটেলস অথবা ওবিসি, এসসি, এসটি বা আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এইগুলোই এখানে ব্যাপারটা বলা আছে। যদি আপনারা এগুলো অ্যাটাচ না করেন তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিলাম। এবার আপনারা কী করে পাঠাবেন, অথবা এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, পোস্টের নাম কি, তার সাথে এখানটা আপনাদেরকে এটা আগে দেখিয়ে দিই এখানে আপনাদের সিলেবাসটা কী আছে। এখানটা দেখেন মোড অফ এক্সামিনেশান, দ্য এক্সামিনেশান অল কনসেন্টস অফ 2 পার্টস, মানে 2 পার্টে আপনাদের এক্সামটা হবে। পার্ট 1 এক্সামিনেশান উইল ক্যারি 100 মার্কস, 50 কোশ্চেন of 2 marks each comprising of multiple choice of objective type question আপনাদের এখানটা থাকবে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন কোনটা কোনটা থাকবে, জেনারেল নলেজ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, তারপর এখানটা দেখেন জেনারেল ইংলিশ অ্যান্ড আর্থমেটিক আপনাদের এখানটা থাকবে। এই 100 মার্কস আপনাদেরকে কমপ্লিট করার পর এখানটা দেখেন আপনাদের সময় থাকবে 1 ঘন্টা, আপনাদের পার্ট 1-এ আপনাদের এক্সামটা হবে। আর যেটা 50 মার্কস আপনাদের থাকবে এখানটা দেখেন 50 মার্কস আপনাদের যেটা পার্ট 2 এক্সামিনেশান, সেটা আপনাদের এখানটা কি থাকবে, পার্সোনালিটি আপনাদের টেস্ট থাকবে। এখানটা দেখেন দেওয়া আছে 50 মার্কস আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে। তাহলে এটা আপনারা যদি কোয়ালিফাই করে থাকেন, টেস্ট কোয়ালিফাই করার পর আপনাদের ডাইরেক্ট জয়নিং আছে এখানে আপনাদের। তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন, আপনাদের ক্লিয়ার বুঝাতে পারলাম আপনাদের মোড অফ এক্সামিনেশান কী থাকবে। এখানটা আপনারা দেখেন যেমন আপনাদেরকে বললাম ব্যাঙ্ক ড্রাফট আপনাদের করতে হবে। অ্যাপ্লিকেশান ফি ক্যাটাগরি জেনারেল ওবিসি 300 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। যারা এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট তাদেরকে এখানটা 100 টাকা পেমেন্ট করতে হবে। এবার ব্যাপারটা হলো এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা আদার্স স্টেট থেকেও আবেদন করতে পারেন। আপনারা ঠিক বুঝলেন, আদার্স স্টেট মানে হলো যারা বিহার থেকে আবেদন করতে চান তারাও আবেদন করতে পারেন, অথবা ত্রিপুরা থেকে অনেক বন্ধু আমার ভিডিও দেখেন তারাও এখানটা আবেদন করতে পারেন। কিন্তু তারা এখানটা ক্যাটাগরি জেনারেল হিসাবে এখানটা আবেদন করতে হবে। সেটা এখানটা দেখেন দেওয়া আছে, জেনারেল ক্যান্ডিডেট হিসাবে আপনাদেরকে এখানটা পেমেন্টটা করতে হবে। মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি এখানটা যেমন আপনাদেরকে বললাম ব্যাঙ্ক ড্রাফট আপনাদেরকে একটা করতে হবে। সেটা কোন নামে এখানটা দেখেন আপনাদের বোল্ড করে দেয়া আছে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান পেবেল অ্যাট বর্ধমান, এখানটা সেটা আপনাদেরকে এই নামে আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাফটটা করতে হবে। এখানটা বলা আছে, এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি ইজ নট রিফান্ডেবল, মানে এটা আপনারা রিফান্ডেবল আপনাদের টাকাটা হবে না। তার সাথে এখানটা দেখেন অ্যানি আদার্স মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি উইল নট বি অ্যাকসেপ্টেড। ড্রাফট হিসাবে যদি পেমেন্ট না করে অন্য কোনো মোডে করেন তাহলে আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। অলরেডি আপনাদের বলে দিলাম এখানে 18 বছর থেকে নিয়ে আপ টু 40 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। এসসি এসটি 45 বছর বয়স অবধি আবেদন করতে পারেন। ওবিসি 43 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। যেমন আপনাদেরকে পে স্কেলটা বলে দিয়েছিলাম, স্টার্টিং স্যালারি আপনারা এখানটা দেখেন 17,000 টাকা পার মান্থ আপনারা স্টার্টিং স্যালারিটা পাচ্ছেন। 43,600 রুপিস আপনারা এখানে স্যালারিটা পেয়ে যাচ্ছেন। এবার ব্যাপারটা হলো আপনারা এটা পাঠাবেন কি করে, হাউ টু অ্যাপ্লাই। এখানটা দেখেন আপনাদেরকে এটা স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন, অথবা আপনারা বাই হ্যান্ডও আপনারা জমা দিয়ে আসতে পারেন। সেই অ্যাড্রেসটা এখানটা দেখেন দেয়া আছে, টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড 7131 এই অ্যাড্রেসে আপনারা পাঠাতে পারেন। এবার ব্যাপারটা হলো এখানটা দেখেন আপনাদেরকে 1 সেলফ অ্যাড্রেস ইনভেলপ আপনাদেরকে নিতে হবে। তার উপরে আপনাদেরকে পোস্টাল স্ট্যাম্পস আপনাদেরকে 10 টাকা আপনাদেরকে পোস্টাল স্ট্যাম্প ওর উপরে আপনাদেরকে সাটাতে হবে। আপনারা এখানটা কী কী দিচ্ছেন দেখেন, এখানটা অল ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড যা বললাম, তার সাথে অ্যাপ্লিকেশান ফি যেটা পেমেন্ট করবেন, ড্রাফট যেটা আপনারা পেমেন্ট করবেন সেটা, রিসেন্ট পাসপোর্ট সাইজ আপনাদেরকে আইডেন্টিক্যাল অ্যান্ড কালার ফটোগ্রাফ আপনাদেরকে দিতে হবে, ওর উপরে পেস্টও করে দেবেন। আর এক্সট্রা আপনারা 2টো পাসপোর্ট সাইজে ফটো রেখে দেবেন, আর এক্সট্রা আপনারা ইনভেলপ রেখে দেবেন, যেটা ওখান থেকে বাই পোস্ট আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা পাঠাতে পারে, সেই জন্য এক্সট্রা ইনভেলপ রেখে দেবেন। এবার খামের উপরে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, সেটা আপনারা লিখে নেবেন। সফট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস সাথে আপনাদেরকে পাঠাতে হবে, যেটা পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে আপনাদেরকে ওর উপরে সাটিয়ে দিতে হবে। তাহলে আপনারা কী করে হাউ টু অ্যাপ্লাই করবেন একটু ভিডিও পজ করে দেখতে পারেন, অথবা আমি যেটা বুঝাতে পারলাম যদি বুঝেন তাহলে খুবই ভালো। এবার দেখেন এখানে আপনাদের পোস্ট কী কী থাকবে। এখানটা দেখেন নাইট গার্ড পোস্ট, ডে গার্ড পোস্ট, গার্ডেনার পোস্ট। এই পোস্ট 3খানা পোস্ট, যে কোনো পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। যেমন আপনাদের প্রথমে বললাম এখানে আপনারা যদি 8 ক্লাস পাস অথবা মাধ্যমিক পাস হয়ে থাকেন এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। এখানটা দেখেন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান মাস্ট হ্যাভ পাস ক্লাস 8 ক্লাস আপনারা যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন। এখানে
অলরেডি বলা আছে আপনারা যদি আদার্স বোর্ড দিয়ে থাকেন, মাদ্রাসা বোর্ডও থাকে অথবা আপনাদের আদার্স বোর্ড থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারেন। মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট। আর এখানে আপনাদের বেঙ্গলি আপনাদের জানতে হবে। আপনারা যদি ভালো বেঙ্গলি বলতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো হয়। নিয়োগটা কোথায় থেকে করা হচ্ছে এখানটা দেখেন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান, ইংলিশ ডিপার্টমেন্টে একটা আপনাদের ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, ওখানে আপনাদের নিয়োগটা করা হচ্ছে, যেটা আপনাদের পূর্ব বর্ধমানে আছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর এখানটা দেখেন, এটা কবে বেরিয়েছে 2 এপ্রিল 2024। আর ফর্মে যেটা লাস্ট ডেট আপনারা এখানটা দেখেন, ফর্মে যেটা লাস্ট ডেট এখানটা দেওয়া আছে, একটু আপনারা দেখে নিন, তাহলে আপনারা সেই হিসাবে আবেদন করবেন। 4 মে 2024, মানে 4 মে 2024 উইদিন 5 PM আগে আপনারা ওখানে গিয়ে জমা দিতে পারেন, অথবা স্পিড পোস্ট কুরিয়ার মাধ্যমে আপনারা জমা দিতে পারেন। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে বুঝাতে পারলাম, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকম আপডেট জন্য।